আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। যারা শিক্ষক হতে চান তাদের অবশ্যই এই নিয়োগটি সম্পূর্ণ দেখা উচিত। নিয়োগটি প্রকাশ পেয়েছে কিন্তু 5ই ফেব্রুয়ারি। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদ্রাসা বোর্ডে যারা চাকরি করতে চান তারা অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি দেখবেন। এখানে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে কবে নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কবে নাগাদ আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং কত বছর বয়স থেকে আপনি আবেদন করতে পারেন, কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে, কোন সিস্টেমে আবেদন প্রক্রিয়া করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, তাছাড়াও যারা এখনো আমার অল জব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাছাড়াও যারা ফেসবুক আইডি থেকে দেখছেন, ফেসবুকে একটা ফলো করে দিয়ে যাবেন। বন্ধুরা, শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। বন্ধুরা, তাছাড়াও যারা আমাদের এই পিডিএফটি ডাউনলোড করতে চান মাদ্রাসা বোর্ডের, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আপনারা পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে আপনি বিস্তারিত আরো ভালোভাবে সম্পূর্ণ পড়তে পারবেন। বন্ধু, প্রথমে দেখুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, রোড বকশী বাজার, ঢাকা। এখানে বলেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আঞ্চলিক কার্যালয় সমূহের জন্য নিম্নবর্তী স্থায়ী শূন্য পদের বিপরীত স্থায়ী এই প্রকৃত বাংলাদেশী নাগরিক হইতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন চলছে। আপনাকে অবশ্যই এই প্রক্রিয়ায় আবেদন করতে হবে। বন্ধুরা, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমেই দেখুন আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঘড়িকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে পদ সংখ্যা কিন্তু 26টি ফাঁকা রয়েছে। পদ সংখ্যা কয়টি? 26টি ফাঁকা রয়েছে। আপনি চাইলে এখানে আবেদন প্রক্রিয়া করতে পারেন। এখানে বেতন স্কেল হবে হচ্ছে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তারপর রয়েছে বুক বাউন্ডারে আপনি আবেদন করতে পারেন। পদ সংখ্যা কিন্তু 2টি, আর এই 2টি পদের জন্য আবেদন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগের আলিম সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ইংরেজি দেখুন যথাক্রমে 20-28 শব্দের গতি থাকতে হবে। MS ওয়ার্ড, MS স্কেল, পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস ও ইন্টারনেট অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, এটা আপনারা মাথায় রাখবেন। যারা কম্পিউটারে মুদ্রা ঘড়িকে আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে। তারপর রয়েছে বুক বাউন্ডারের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে বলা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম বিভাগে দ্বিতীয় থাকতে হবে CGPA এবং দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাধায়ের কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, তারপরে রয়েছে বার্তাবাহকের পদ সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে একটি। এখন 8ম শ্রেণী হলে আপনি আবেদন করতে পারেন। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল কিন্তু 8ম শ্রেণী, আর শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণীতে আপনি এখানে আবেদন করতে পারবেন। চাইলে এখানে আবেদন করতে পারেন। আর তারপরে রয়েছে মালি গ্রেডে যারা আবেদন করবেন, এখানেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু 8ম শ্রেণী পাশে। আর পরিচ্ছন্নতা কর্মী, আপনারা অবশ্যই পরিচ্ছন্নতা দেখতেছেন, 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8ম শ্রেণী যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল 20তম গ্রেড হবে। এই 3টি পদের বেতন স্কেলে কিন্তু 20তম গ্রেডে। তারপর রয়েছে যারা এখানে আবেদন করবেন তাদের আবেদন নিয়ম সংক্রান্ত তথ্যাবলী আপনাকে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তারপরে যে আপনারা এক জেলার বাসিন্দা অন্য জেলায় বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। বন্ধুরা, দেখে এখানে বলা হয়েছে আপনি এক জেলা থেকে আবেদন করতে পারবেন, অন্য জেলা থেকে আবেদন করতে পারবেন না। তাছাড়াও যারা এই পদে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া ও ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 8/2/2026। এই নোটিশটি আপনারা দেখে নেবেন। তারপরে রয়েছে কোনতম গ্রেডে কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। 9 নং স্মারকটা আপনারা পড়ে নেবেন। পরবর্তীতে আপনাকে কি যোগ্যতা বা মৌখিক পরীক্ষার জন্য কি লাগবে সব এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এবং আপনাকে অবশ্যই যদি অরিজিনাল নোটিশটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, পরবর্তী যে নিয়মগুলো নির্দেশনাবলী দেওয়া আছে অনলাইনে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া করতে হবে। আবেদনের শুরুর তারিখ কিন্তু 8 তারিখ থেকে, আবেদনের শেষ তারিখ কিন্তু 28 তারিখের মধ্যে। তারপর রয়েছে যারা টেলডগের মাধ্যমে পেমেন্টটি করবেন, অবশ্যই আপনাকে টেলডগ মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BMEB স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে এবং পরীক্ষার আপনার সেকশন অনুযায়ী আপনার কিন্তু ফিটি কেটে নেবে। আপনার অবশ্যই পরীক্ষার বা আপনার ফর্মটি ফিল আপ করার পর 72 ঘন্টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটি সম্পন্ন করে দেবেন। বন্ধুরা, এই সাথে
আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন।